প্রায় ৩০ বছর ধরে প্রশান্ত মহাসাগরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে একা একা নিষ্ফল ডেকে যাচ্ছে বিশালদেহী এক প্রাণী। শুনলে অবাক হবেন যে এই নিঃসঙ্গ প্রাণীটিকে এখন পর্যন্ত কেউ দেখেনি, কেবল তার ডাকই শুনেছে। সাগরের গভীর থেকে উঠে আসা এই আওয়াজ যন্ত্রপাতি দিয়ে রেকর্ড করা হয়েছে বহুবার। গবেষকদের ধারণা এই প্রাণীটি তিমি হতে পারে। রেকর্ড করার পর দেখা যায় এটির ডাকের তরঙ্গ দৈর্ঘ্য 52 হার্জ, যা অন্য যে কোনো তিমির ডাকের চেয়ে অস্বাভাবিক বেশি। স্বাভাবিকভাবে নীল তিমির ডাকের তরঙ্গ দৈর্ঘ্য 10 থেকে 39 হার্জের মধ্যে হয়ে থাকে। অন্যদিকে ফিম হোয়েলের ডাকের তরঙ্গ দৈর্ঘ্য প্রায় 20 হার্জ, তাই বিজ্ঞানীরা তিমিটির নাম দিয়েছেন 52 হার্জ তিমি। তবে ডাক শুনেও তিমি বিশারদরা বলতে পারেনি এটা কোন ধরনের তিমি, নীল তিমি নাকি হ্যাম্পব্যাক নাকি হ্যামারহেড নাকি অন্য কিছু। এর কারণ কোনো চেনা জাতের তিমির ডাকের সঙ্গে এটির ডাকের মিল নেই। অনেকেই তিমির ডাককে তিমির ভাষা বলে মনে করে, তাই বিজ্ঞানীরা মনে করেন এই তিমি ভিন্ন এক ভাষায় কথা বলছে। এটির ভাষা অন্য তিমিরা বুঝতে পারে না, তার ডাকে অন্য তিমিরা কেউ সাড়া দেয় না, তার কাছে আসে না, আর এটাই তিমিটির নিঃসঙ্গতার মূল কারণ। কিন্তু এই তিমির আওয়াজ আলাদা হলো কি করে তা কেউ আজও জানতে পারেনি। বিজ্ঞানীরা ধারণা করেন তিমিটির এই ভিন্নধর্মী আওয়াজ হয়তো তার জন্মগত ত্রুটির কারণে হয়েছে। তারা মনে করেন পরিবর্তনের প্রাকৃতিক নিয়মেই এটা ভিন্ন রকম ভোকাল কর্ড নিয়ে জন্মেছে। বিজ্ঞানের ভাষায় যাকে বলে মিউটেশন। 1989 সালে এই বিশেষ তিমির কথা প্রথম জানা যায়। মার্কিন নৌবাহিনী সমুদ্রের তলদেশ দিয়ে শত্রু দেশের ডুবোজাহাজ শনাক্ত করার জন্য প্রশান্ত মহাসাগরের তলদেশে একসারি গোপন শব্দগ্রাহক যন্ত্র পেতে রেখেছিল। ওই বছর যন্ত্রগুলি অদ্ভুত কিছু আওয়াজ রেকর্ড হলো। গবেষণা করে জানা গেল এগুলো নীল তিমির গান। কিন্তু গবেষক বিল ওয়াটকিন্সের কানে একটা আওয়াজ বড়ই খটকা লাগলো। গবেষক বিল ছিলেন সাগরের তলদেশের প্রাণীদের ব্যাপারে অনেক অভিজ্ঞ। তিনি দেখলেন একটি আওয়াজ কোনো পরিচিত তিমির গানের সঙ্গে মিলছে না, কেননা এই আওয়াজের তরঙ্গ দৈর্ঘ্য ছিল 52 হার্টজের। এই বিশেষ তিমিটাকে নিয়ে বিল অনেক খোঁজাখুঁজি, অনেক গবেষণা করেছেন, কিন্তু দুঃখজনক ব্যাপার হলো গবেষণা অসমাপ্ত রেখে তিনি ওপারে পাড়ি জমান। বিলের মৃত্যুর পর ধীরে ধীরে আরও বহু সমুদ্র বিজ্ঞানীর নেশায় পরিণত হয়েছে এই রহস্যময় তিমি। তিমিটির প্রথম ডাক শোনার পর প্রায় 30 বছরেরও বেশি সময় কেটে গেছে। গবেষকরা মনে করেন এটা যদি একটা নীল তিমি হয় তাহলে ইতিমধ্যে এটা মধ্য বয়সেরও বেশি পেরিয়ে গেছে, অথবা যদি কোনো কারণে তার আওয়াজ অন্য তিমিদের সাথে মিলে যায় তাহলে তাকে আর খুঁজে পাওয়া যাবে না। জানা যায় বেশ কয়েক বছর ধরে তিমিটার ডাক আর রেকর্ড করা যাচ্ছে না।